এজন্য প্রিয় ভাই, আমার এই বই অনেক সুন্দর বই, ডক্টর রাগিব সারজানি, শোনো হে যুবক, এই অসাধারণ বই। উনি বলছেন, উনি কায়রোর, মিশরের একজন পৃথিবী বিখ্যাত দার্শনিক একজন। উনি বলছেন এই কথা যে আমি কায়রো ইউনিভার্সিটিতে, উনি বলছেন আমি যুব সমাজের সেমিনার হয়েছে, যুব সমাজের সমস্যাবলী, এই শিরোনামে। উনি বলেন আমাকে তারা অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার জন্য যখন বলছে, আমি ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছিলাম। তো প্রথমে আমি তাদেরকে বললাম যে তোমরা ছোট্ট কাগজে আমার একটু লিখে জানাও যে তোমাদের সমস্যা কি। তিনি বলেন যে যুবকরা আমার কাছে যখন কাগজগুলো দিল, আমি কাগজগুলো দেখে তারা আমার কাছে যে সমস্যা পেশ করলো, আমি আসমান থেকে পড়লাম যে হায়, আমি ভাবছি তাদেরকে নিয়ে কি, আর তারা ভাবতেছে কি। আমার ভাবনার সাথে তাদের ভাবনা আকাশ পাতাল ব্যবহার। ওখানে লিখছে উনি, প্রত্যেক যুবকের সবগুলো কাগজের খোলাসা সারাংশ ছিল বেকারত্ব, লেখাপড়া শেষে বেকার হওয়ার ভয়, বিয়ের আকাঙ্ক্ষা, অথচ এই সময়ে তাদের পক্ষে সামর্থ্যহীনতার কারণে তা অসম্ভব হয়ে ওঠে। যুবক যুবতীদের অবাধ মেলামেশার প্রেক্ষিতে তাদের যৌন আকাঙ্ক্ষা নাড়া দিয়ে ওঠা, দৃষ্টি নামিয়ে রাখতে কষ্ট হওয়া, জটিল শিক্ষা ব্যবস্থা ও তা কাজে না লাগার অনুভূতি, গোপন কু অভ্যাস, হাতের অপব্যবহার, নিজের আখলাকের অপব্যবহার, লজ্জাস্থানের অপব্যবহার ইত্যাদি, দরিদ্রতা, অর্থ সংকট, টাকা পয়সার টানাটানি, এক পেশে ভালোবাসা। মানে বুঝাইছে, কেউ কেউ লিখছে আমি ওকে ভালোবাসি, ও আমার পাত্তাই দেয় না। আজ 3টা বছর ধরে আমি ওর পিছনে ঘুরি, আমি ছাগলের মতো বে বে করি, ছাগল বে বে করে মেয়ের পিছনে হে করে। অপদার্থ বলে কিভাবে? তো মাদক দ্রব্যের সয়লাব, নেশা, ধূমপান। এরপরে একজনের সমস্যা ছিল, সে মুঠোফোন মানে মোবাইল কিনতে চায়, বাবা দিচ্ছে না। মানে হযরত বলেন যে এই জাতীয় বিষয়গুলো ছেলেরা তাদের সমস্যা তুলে ধরছে। আর তিনি বলেন আমি ভাবতেছিলাম যা তাদের সাথে আলাপ করব, কথাটা খেয়াল করেন, যুবকদের সাথে। উনি বলেন আমি ভাবতেছিলাম যুবকদের সাথে আলোচনা করব যে এই বিষয় নিয়ে, তারা মুসলিম যুব সমাজ, কায়রো বিশ্ববিদ্যালয়ে। আমি ভাবতেছিলাম তাদের সাথে আলাপ করব এই বিষয়গুলো কি, যে আজ অধিকাংশ মুসলিম দেশে শরিয়া আইন বাস্তবায়ন না হওয়া, মানব রচিত আইন ও নীতিমালার প্রতি আস্থাশীল হওয়া এবং কোরআন সুন্নাহ বিমুখ হওয়া, এই ব্যাপারে আমাদের নওজওয়ানদের কি কর্মসূচি হওয়া উচিত। আমি ভাবছিলাম এটা বলব। 2, অনেক মুসলিম ভূখণ্ড অমুসলিম শক্তি কর্তৃক বেদখল হয়ে যাওয়া, যেমন বিশেষত ফিলিস্তিন, ইরাক, কাশ্মীর, চেচনিয়া, আফগানিস্তান। এসব ভূখণ্ডে মুসলমানরা অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, নির্মম অত্যাচারের শিকার। আফগানিস্তানের নাম দেখছে ওই সময়, এখন তো আলহামদুলিল্লাহ ইসলামী খেলাফত। মিডিয়া কর্তৃক ইসলামকে লক্ষ্য করে সারাশি আক্রমণ, প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট সাহাবায়ে কেরাম, আলেম উলামাকে গালিগালাজ ও সমালোচনা করা হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া তথা দৈনিক পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটে এই সমস্ত অশুভ কর্মের মহড়া আজ খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? অর্থাৎ অধিকাংশ মুসলিম দেশ আজ অপরিশুদ্ধ ঋণে জর্জরিত। বাধ্যত এই ঋণ থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে প্রায় অসম্ভব। প্রশাসনিক দুর্নীতি, স্বচ্ছতার অভাব, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জালিয়াতি, আত্মসাৎ, মিথ্যা অপবাদ, এই সমস্ত অনৈতিক কার্যাবলী মুসলিম বিশ্বের বহু দেশকে সভ্য উন্নত দেশের তালিকার একেবারে নিচের দিকে ঠাঁই দিয়েছে। এক্ষেত্রে আমাদের পদক্ষেপ কি হইতে পারে? জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়া, কারিগরি ও সৃজনশীল শিক্ষা ঘাটতি, বিশ্বের বহু অঞ্চলে ইসলামের দাওয়াত না পৌঁছা, মানব জাতির একটা বৃহৎ অংশ এখনো ইসলামের বাণী শুনেনি, অথবা শুনে থাকলেও মিথ্যা কিংবা বিকৃত বাণী শুনেছে। অথচ মুসলিম উম্মার জন্য ফরজ ভূপৃষ্ঠের প্রত্যেক ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো। এরকম অনেকগুলো লিখছে। উনি বলেন আমি ভাবতেছিলাম এসব বিষয় নিয়ে সারা পৃথিবীব্যাপী
চিন্তা ফিকির নিয়ে আমি যুব সমাজের সাথে আলোচনা করব, আর এরা আমার কাছ থেকে সমাধান চায় তার বাবা যে মোবাইল কিনে দিচ্ছে না এটার সমাধান কি। তারা আমার কাছে জানতে চায় মেয়েটা যে আজকে 3 বছর ধরে তার প্রেমের অফার দিচ্ছি, এখন সে যে আমার প্রেম প্রত্যাখ্যান করতেছে, এই জন্য তাবিজটা কি। বুঝেন নাই কথাটা? এই হলো, তিনি বলেন যে যুবক তার সমস্যা জানতে চাইছে আমার কাছে, বলছে এটা সমাধান চাচ্ছে, এগুলা মোবাইলের সমস্যা, তার নারীর প্রেমের বিষয়। আর আমি ভাবতেছিলাম তাদেরকে নিয়ে গোটা পৃথিবীব্যাপী ইসলামের পুনর্জাগরণের স্বপ্ন। তা আমি কোথায়, তারা কোথায়, তারা কোথায়, আমাদের জেনারেশন কোথায়? এই জন্য বাপ, এই জন্য বন্ধু, এই জন্য দোস্ত, আমরা আত্মসংশোধন, নিজেকে গঠন, নিজের ঈমান, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগি যদি গঠন না করি দোস্ত, আগামী পৃথিবীতে ইসলামের বিজয় কিভাবে হবে, কিভাবে হবে?